হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি হচ্ছে এখন হোটেলের দিকে। সো প্রথমে আমি ওভারে কল করেছিলাম, গাড়ি এখানে পাচ্ছিলাম না। সো আমার হচ্ছে এখান থেকে ওয়াকিং করে বাস স্টেশনে যেতে হবে। সো বাস স্টেশন এখান থেকে জঙ্গলের একটা রাস্তা পেয়েছি। সেই জঙ্গলের রাস্তাটা আসলে আমি খুব পছন্দ করি। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা পিছনে ফেলে আসছে, একটু দেখেন। আমি এই রাস্তা দিয়ে আসছি, এখানে কোনো রাস্তা দেখা যাচ্ছে? আমি এই জঙ্গল থেকে কিন্তু বের হয়ে আসলাম মাত্র, এবং ওই যে গাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন এখানে, ওই গাড়ির অপোজিট থেকে আমি নিচ দিয়ে আসছি। সো পুরাটা ছিল ভয়ঙ্কর জঙ্গল। সামনে আমার দিয়ে আমি হচ্ছে আজকে পাড়ি দিব। তো এই জায়গাটা পার হয়ে আমি আবার আসতেছি ভিডিওতে। এখনো আরো হাঁটতে হবে। সামনে ওই যে জঙ্গল, ওদিক দিয়ে আমি একটা রাস্তা ম্যাপে দেখতেছি, অবশ্য জানি না, আমি যাওয়ার পরে বুঝতে পারবো। তো আবার আরেকটু পরে একটু সামনে গিয়ে আবার আসবো। মানে গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে রাস্তা আছে, কিন্তু আমি আসলে কোন কিনারা পাচ্ছি না। এখানে জঙ্গল আর জঙ্গল ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। যদিও হাল ছাড়বো না ইনশাল্লাহ, পথ যেহেতু শুরু করেছে এটা শেষও দেখবো। তো এখানে কিছু রাস্তার চিহ্নই আছে, আমার মনে হয় দেখতে মানুষ যাতায়াত করে, না করলে তো এখানে রাস্তার চিহ্ন থাকতো না। তো আসলে আমি জানি না, এখানে তো দেখতেছি নদী আর নদী আর নদী আর জঙ্গল। তো বান্দরবনের ফিল পাচ্ছি, বান্দরবনের থেকে যাচ্ছি। বান্দরবনে গাইড ছিল, জানতাম কোথায় যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো জানাজানি নাই, জাস্ট হেঁটে চলছি। জানি না সামনে কি হতে যাচ্ছে। গভীর জঙ্গল, ভাগ্যিস এখানে আলো আছে, তাই খুব শান্তিতে যেতে পারছি। আলো না থাকলে কি অবস্থা হতো। এই যে এখানে একটা পোকা, কেয়ারফুল। এই যে অলরেডি কিন্তু পোকামাকড়ের দেখা পাচ্ছি। দেখেন কি অবস্থা, এখানে আমি রাস্তায় পাচ্ছি না। যদিও একটা ভরসা হচ্ছে ম্যাপ, কিন্তু এখানে আমি সঠিক কোনো ইনফরমেশনই পাচ্ছি না কীভাবে যাবো, কোন দিক দিয়ে যাবো। অনেক দূর হেঁটে আসছি, এটা ব্যাক করে যাওয়া মানে হচ্ছে বিশাল ব্যাপার। পছন্দ হয়ে যাচ্ছে, আলো নিভে যাচ্ছে। তো আমার চিন্তা হচ্ছে আমি যাবো কীভাবে, রাস্তা পাই কিনা। এই পারেই তো দেখাচ্ছে, এই হচ্ছে নদী, সেই দিকে। কি ভয়ঙ্কর জায়গা দেখেন, এরকম জায়গা চিন্তা করা যায়? জাস্ট একটা ইম্পসিবল একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা একটা অসম্ভব রাস্তা। হ্যাঁ, পার হয়ে যাবো আমরা। কিভাবে পার হচ্ছি দেখেন। তো ফাইনালি মনে হচ্ছে যে রাস্তা দেখছি। দীর্ঘ 40 মিনিট হাঁটার পরে জঙ্গল দিয়ে, বিশ্বাস করেন এই ভিডিওটা আপনাদের দেখতে হবে, শেয়ার দিতে হবে। 40টা মিনিট এই জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না। হাঁটার পরে রাস্তার দেখা পেয়েছি, তাও উপরে, কিন্তু এখন আমি শিওর না রাস্তা কোথায়। আমি কিন্তু জাস্ট উপরে রাস্তা দেখছি, মানে একটা হোপ আছে যে দড়ি দিয়ে হয় বেয়ে 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 ব্রিজে উঠতে হবে, সেই হোপটা আমি পেয়েছি। আমার যে পার্টনার, আমার ওয়াইফ, সে অনেক স্ট্রং, মারাত্মক লেভেলের স্ট্রং, কিন্তু ও কান্না করে দিয়েছিল। কিন্তু আমি ছিলাম বলে এখন আমি স্ট্রং বলে দেখেন আমার কি অবস্থা, জামা কাপড় সব ছিঁড়ে ভিড়ে
একদম বাজে অবস্থা। হ্যাঁ, তো বুঝতেই পারছেন আমি কি পরিমাণ জঙ্গল দিয়ে আসছি। শুধুমাত্র একটু সাহস বেশি আমার, যার কারণে এখন আমি টিকে গেলাম, কিন্তু সামনে আবারও জঙ্গল। জানি না এই জঙ্গল পার হতে আবার কি হয়রানি হতে হয়। আমি একটা নদী পার হয়েছি, খুব রিস্কে। আপনার আগে একটু আগেই দেখবেন, ভিডিওতে দেখছেন, খুব রিস্কে। এরকম জঙ্গলের গাছ মাছ ভেঙে টেঙে তারপরে পার হলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি জানি না আমি যাবো কোথায়। তারপর আমি দেখছি, বাট খুবই একটা মানে বলবো যে অ্যাডভেঞ্চার ছিল একটা। এটা লাইক এটা আমি ভুলবো না। এখনো রাস্তা খুঁজে পাচ্ছি না। ব্যাক এখনো খুঁজছি রাস্তা, কোথায় যাবো দেখতেছি। দেখেন ফাইনালি অনেক যুদ্ধের পরে রাস্তা খুঁজে পেলাম। মানে রাস্তা এখনো কিন্তু উঠিনি, মানে এখনো হোপ ছাড়িনি, আশা ছাড়িনি যে রাস্তা পাবো না তা না। রাস্তা পাবো আমি ইনশাল্লাহ, কারণ আমার কাছে আছে গুগল বাবা। তো আমি টেনশনে ছিলাম না, আমার ওয়াইফ খুব টেনশনে ছিল, আমার পার্টনার খুব টেনশনে ছিল। তো এখনো আমি কিন্তু পৌঁছাইনি আমার গন্তব্যে, বাট আশা করা যায় পৌঁছে যাব। আরো জঙ্গল আছে কিন্তু সামনে, এটা তো মজা। কাটা তারের বেড়া কেন? হ্যাঁ, ওই সামনেই হচ্ছে রাস্তা, বুঝছো? এই যে উপরে ওই যে রাস্তা দেখছো, আমাদের ওই রাস্তাটা উঠতে হবে। একটু দেখে আসো, আশা করি পৌঁছে যাবো। এটা তো কাটা তারের বেড়া। ক্যান ইউ বিলিভ মি, আমি ওই জায়গা থেকে আসছি। এই যে দেখেন, এখান থেকে যদি আপনি এখানে উঠতে চান এই মেন রোডে, এই যে দেখেন বেড়া দেখছেন, এই যে কত হাইটের বেড়া, অনেক উঁচু কিন্তু এটা আমার সমান হাইট, 5 ফিট হবে এটা হাইট। সামনে এখানে তো আসাই যাবে না, এখানে জঙ্গল। আমি একটু দেখাই, এখানে পা ফেলারও জায়গা নেই। সো ওই সামনে দিয়ে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা কাটা তারের বেড়া। দেখেন এখানে কিন্তু মাথায় কাটা দাও। আমি এই জায়গা দিয়ে পার হয়েছি। আমি আপনাকে যদি দেখাতে পারতাম কিভাবে পার হয়েছি, দেন আমার ওয়াইফকে আমি ডিরেক্ট, আমি এই পাশে আসছি, এই পাশ থেকে আমার ওয়াইফকে আমি কোলে করে পার করছি। জাস্ট ট্রাস্ট মি, আমি কোলে করে পার করছি, কারণ ওই পাশেও কাটা তারের বেড়া, এই পাশেও কাটা তারের বেড়া। সো পার হওয়ার কোনো রাস্তা ছিল না। সো সবসময় একটা জিনিস ফলো করবেন, গুগল ম্যাপে ওয়াকিং ডিস্টেন্স কখনো ফলো করবেন না। আমি আসলে ওয়াকিং ফলো করছি, ওয়াকিংটা শর্টেজ, অনেক শর্ট। সো ওয়াকিংয়ের রাস্তাটা সবসময় শর্ট দেখায়, কিন্তু এত শর্ট দেখাইবে আমি জানতাম না যে আমার জঙ্গল দিয়ে এত রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমার আসতে হয়েছে। সো আমি জানি না আসলে, আজকে আমি ভাবছিলাম আমার অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, আমি এখন বুঝতেছি না, পরে বুঝবো বাসায় গেলে। এত বড় একটা জায়গা, এই জঙ্গল, ওই পাশ থেকে আসছি কিন্তু আমরা, ওই পাশ থেকে, কিন্তু ওই জঙ্গল পাড়ি দিয়ে আরো অনেক ওই পাশ থেকে, যেহেতু 1 ঘন্টার মতো হাঁটতে হয়েছে আমার জঙ্গলে, বুঝতেই পারছেন কত বড় রাস্তা আমি পাড়ি দিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, আমি সুস্থভাবে রাস্তায় পৌঁছেছি। এখন আমি বাসার উদ্দেশ্যে যাবো, আমার হোটেলের উদ্দেশ্যে। দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আর ভিডিও করবো না, ভিডিও করার মতো এনার্জি নেই, এনার্জি আছে বাট মেন্টালিটিটা এখন নাই। ফাইনালি মেন রোডে আসতে পারলাম। আমি যে রাস্তাটায় উঠেছিলাম ওইটা কিন্তু মানুষের হাঁটার রাস্তা না, ওইখানে কিন্তু হাঁটা একদম নিষেধ, মানে খুবই কড়াকড়িভাবে নিষেধ। কারণ এই যে দেখেন, আমাদের এদিক দিয়ে ওঠার কথা ছিল, কিন্তু এখানে দেখছেন কত বড় কাঁটা তারের বেড়া। আর এখানে আসতে হলে আমার জীবন যুদ্ধ কত কিছু যে করতে হতো, এই বেড়া দিয়ে তো আসা অসম্ভব ছিল। তো আমি ওইটাকে শর্টকাট মনে করে, অপশন মনে করে আমি ওইখান দিয়ে উঠে চলে গেছি। তো ওইখানে আমি যখন হাঁটতেছিলাম ওই রাস্তা দিয়ে, গাড়িগুলো হর্ন বাজাচ্ছিল, মানে তারা ভাবতেছিল আমরা অনেক বড় কোনো বিপদে পড়েছি, না হলে ওই রাস্তায় মানুষ অসম্ভব, ওয়াকিং অসম্ভব, সোজা কথা। সো কতটা ডেঞ্জার আসলে মানুষ এখানে হর্ন বাজে আপনি চিন্তা করতে পারবেন। এখানে সহজে কিন্তু কেউ হর্ন বাজায় না রাস্তায়, এটা নিষেধ। তারা আমাদের সেফটির কথা চিন্তা করে কিন্তু বারবার হর্ন বাজাচ্ছিল। সো দেখেন এই যে 2টা মানুষ আমরা এই জঙ্গল দিয়ে আসলাম, একটা মেয়ে মানুষ আমার ওয়াইফ,
এই জঙ্গল দিয়ে আমার সাথে পার হয়ে আসছে, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় নাই, কোনো ঝগড়া হয় নাই, কেউ কারো উপরে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেনও ছিল না। জাস্ট দুইজন খুব স্ট্রং দেখে আমরা হচ্ছে এই জঙ্গল পাড়ি দিয়ে উপরে উঠলাম। সো আমার মনে হয় এখন আমরা যে কোনো জঙ্গলে ইনশাল্লাহ যেতে পারবো। এই জঙ্গল পাড়ি দিচ্ছি মানে পৃথিবীর যে কোনো জঙ্গলে আমরা যাবো, অ্যামাজনও যাবো ইনশাল্লাহ। সো দোয়া করবেন আমাদের জন্য। সো ফাইনালি মেন রোডে আসলাম, এখন আর কোনো টেনশন নাই, এটা হচ্ছে ওয়াকিং হাঁটার রাস্তা আমরা পেয়ে গেছি, তার মানে এখন আর কোনো ঝামেলা নেই। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেল মুসাফির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।